তাহলে আল্লাহকে দেখার মতো, তাহলে আল্লাহকে দেখা যায় নাকি বাবা? আল্লাহকে দেখা যায়, যেহেতু আল্লাহ বলছে যে আমাকে দেখার মতো সুযোগ পেয়ে আমাকে যারা দেখলো না, আমার হতে যারা মুখ ফিরিয়ে নিল, তাদেরকে আমি আখেরাতে অন্ধ করে উঠাবো। সে আখেরাত কোন আখেরাত? এটা হলো পরবর্তী। আল্লাহ বলছে যে তুমি কর্ম দ্বারা তোমার অজুদ তুমি যা তৈরি করবা, তুমি পরবর্তীতে সেই অজুদেই তোমাকে আমি পাঠাবো। তুমি যা কর্ম করিবা আমি ঠিক তাই তোমাকে দেব, আমি কমও দেব না, আমি বেশিও দেব না। তুমি তোমার কর্ম দ্বারা তোমার অজুদ তুমি তৈরি করো। তাই আমি আমার কর্ম দ্বারা আগামীতে আমি কিসের মধ্যে যাব সেটা আমার পক্ষ থেকে আমি তৈরি করে নেই। অর্থাৎ আমি যেমন কর্ম করিব তেমন আমি ফল ভোগ করিব। অন্ধরূপে কিভাবে উঠব? আমি তখন আর এই মানুষ কুলে থাকতে পারবো না, কারণ আমি পশু হয়ে গেছি। আমার এই মাথার টান থাকতে, আমার হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা ত্বক বায়ু 10 ইন্দ্রিয় সক্রিয় থাকতে, আমার ভক্তি জ্ঞান এবং ভক্তির মতো শক্তি থাকতে আমি ভক্তি না দিয়া সেটাকে আমি অস্বীকার করেছি। আমি মাথা নত করি নাই, মাথা নত করে নাই ইবলিস শয়তান। আজ পর্যন্ত যারা মাথা নত করতে চায় না এবং ভয় পায় তারাই ইবলিস শয়তান নগদ। মাথা নত যে করে না তাকেই শয়তানে ঘেরা দিয়ে রাখছে। অতএব যত আপনি আপনার মাথাটা নত করবেন কার কাছে? আল্লাহওয়ালা, আল্লাহর পক্ষ থেকে যেই মুর্শিদকে আমার জন্য পাঠিয়েছেন তার পায়ে আমি যত ভক্তি দিব, যত আমি মাথা নত করব, ততই আমার ভিতর থেকে ইবলিশের চরিত্র, ইবলিশ অসোয়া দূরীভূত হয়ে যাবে। তা না হলে ইবলিশকে তাড়াবার মতো আর বিকল্প কোনো ব্যবস্থা নাই। এই মাথার টান থাকা অবস্থায় আমি যদি ভক্তি না দেই তাহলে আমারই আগামী কুলে কাকে পাঠাবে? কোথায়? পশুর কুলে। পশু আর মাথা টান করতে পারবে না। গলার মধ্যে যে দড়ি বাঁধা হবে ওই দড়ি ধরে টানাটানি, কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো গরু, কখনো ছাগল, কখনো নিকৃষ্ট প্রাণী রূপে আমি চলে যাব। বুবা, আমার কি কর্মের জন্য আমার এই রূপ সেটা আমি জানা সত্ত্বেও আমি কাউকে বলতে পারবো না। তাই আমার লালন সাইজি বলছে, 3 পুরাতে খাটি হইলি না, আরে মন 3 পুরাতে খাটি হইলি না। জানি না কো পালে তোমার কি আছে তা বুঝি না, জানি না ওরে, জানি না কো পালে তোমার কি আছে তাও বুঝি না। 3 পুরাতে খাটি হইলি না, আরে মন 3 পুরাতে খাটি হইলি না। ভোলা মনরে মনামার, ওরে ভোলা আরে মোহন লোহা দগ্ধ কামার শালে যে পর্যন্ত থাকে জালে,
ও তার স্বভাব যাই না, তা না মইলে তেমনি মত তুই একজনা। ও তার স্বভাব যাই না, তা না মইলে তেমনি মত তুই একজনা। তিন পুরাতেও খাটি হইলি না, আরে মন তিন পুরাতেও খাটি হইলি না। বোঝা গেল 84 ফের পড়িল। ও বাবা, লালন সাইজির একটি গানের একটি অন্তরা আমরা যদি বাস্তবায়নে নিজের চরিত্রের মধ্যে ধারণ করতাম, তাহলে একটুখানি মুক্তি পাইতে পারতাম। বড় কঠিন কথা। অনুমানে বোঝা গেল 84 ফের পড়িল। 184 জনি ভ্রমণ পরিশেষে পেয়েছি মানব আকার। একবার নিজের কর্মকাণ্ড অবস্থান দিকে তাকালেই বোঝা যায় যে আমি মানব আকারে কতবার এসেছি, নাকি বাবা? কিছু মানুষ আছে দেশের না, তার সাথে দেখা হয় নাই, কিন্তু তারে দেখলেই মনে হয় কত জানি ভালোবাসার মানুষ আমার, মনে হয় না? অনেক আপন মনে হয়। এই চেহারাটা কই জানি দেখছি, চেনা চেনা লাগে, কিন্তু আসলে এই জন্মে তার সাথে আমার দেখা হয় নাই, কিন্তু কোনো জন্মে তার সাথে আমার একটা বন্ধুত্ব হয়েছিল, একটু একটু স্মরণ হয়, মনে পড়ে। অর্থাৎ মানব জন্মে মানুষের কাছে বসে আসে। এই মানব জন্মটা অনেকবার পাওয়ার পরে কখনো প্রমোশন, কখনো ডিমোশন, কখনো নারী, কখনো পুরুষ, এইভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে চলে আসছে। পূর্ণাঙ্গ আমার আশা শেষ হয় নাই, এই জন্য এসেছি, নাকি? যত থাকবে আশা ততই লাগবে আশা, নাকি বাবা? যত থাকবে আশা ততই লাগবে আশা, আশার জন্যই আশা। এই কথাটার মর্ম যদি আমরা বুঝে নেই, তাহলে বোঝা যাবে লা মাকসুদা ইল্লাল্লাহ, এক ব্যতীত আমার কোনো আকাঙ্ক্ষা নাই। তাহলে আশা শূন্য হতে হবে। আপনার আর এই জন্মের চক্রে আর পড়া লাগবে না, আপনি মুক্ত হয়ে যাবেন, আপনি সূক্ষ্ম হয়ে যাবেন। আল্লাহরে দিয়া যা চলে আপনারে দিয়া তাই চলে। তার নাম হয় ওলি আল্লাহ। সে যদি এই জন্ম থেকে মুক্ত হয়ে যেতে পারে সর্বপ্রকার আকাঙ্ক্ষা, সর্বপ্রকার আশা, তাহলে সে মুক্ত সূক্ষ্ম জীব হবে, তার নাম হবে ওলি আল্লাহ। আল্লাহ বলেছে আমাকে ছাড়া ভাবে না, আমি তো বিলুপ্ত করে যে পরম সত্তায় জাতের সাথে বিলীন হয়ে যায়, আমি বলি সে আর আমার বান্দা থাকে না, সে আমার বন্ধু হয়ে যায়। আর তার নাম হয় ওলিয়ে আল্লাহ, ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ বলে ওই প্রকার ওলির চোখ আমার চোখ, যেই চোখ দিয়ে সে দেখে, তার হাত আমার হাত, যে হাত দিয়ে সে ধরে, তার পা তো আমার পা, যে পা দিয়ে সে চলে, তার কান আমার কান, যে কান দিয়ে শুনে, অতএব তার মুখ আমার মুখ, যেই মুখ দিয়ে সে বলে। আমার মুর্শিদ হইল ওলি আল্লাহ। আমার মুর্শিদের যেই দুটি পদ আমি দেখতে পাই, এ পা কোনো ব্যক্তির পা না, এটা আমার স্বয়ং আল্লাহর পা। এটা আল্লাহই ঘোষণা করেছে। আমি যখন আমার মুর্শিদের পদে চুম্বন করি, ভক্তি দেই, এটা আমি কোনো ব্যক্তির পায়ে ভক্তি দিই না, আমি মহান মালিকের পায়েই ভক্তি দিয়ে থাকি। এই বিশ্বাস যদি কারো না থাকে, তাহলে তার কোনো দিন গুরু ভজন হবে না। আর আমি যেই হাত স্পর্শ করে তওবার মাধ্যমে আমি মুক্ত হয়েছি মায়া মোহ থেকে, আমি ওয়াদা করে যে বিগত দিনের পাপ
আল্লাহ মাফ করে দিয়েছেন, এখন থেকে আমার দ্বারা যেন আরও কোনো পাপকর্ম না হয়। আমার নাম হলো মানুষ, আমার নাম হলো ইনসান, আমার নিজের বিচার নিজে করে চলতে হবে। আমার নাম হলো মানুষ, আমার হুঁশের প্রতি খেয়াল রাখতে হবে। যার কাছে হুঁশের মান আছে সেই তো মানুষ হতে পারে। যে নিজের বিচার নিজে করে চলতে পারে তার বিচারের জন্য আর আল্লাহ তারে আসামি বানাবে না। এজন্য আল্লাহ বলেছে, তুমি তোমাকে চিনো, তুমি তোমার বিচার করো, তুমি তোমার প্রতি ইনসাফ করে চলো, আমি তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো না। আরেকজনের বিচার করতে বলে নাই, আরেকজনের সমালোচনা করতে বলে নাই। আল্লাহ বলছে তুমি তোমার সমালোচনা করো, তাহলে তুমি মুক্তি পাবা। তাই আমি যেই হাত ধরেছি সেই হাত আমার আল্লাহর হাত, অতএব আল্লাহর হাতে স্পর্শ করে আমি তওবা করেছি। আল্লাহর হাত, আল্লাহর চোখ, আল্লাহর পা, আল্লাহর মুখ দেখার সুযোগ পেয়ে যারা নাকি এখান থেকে মুখ ফিরে রইল, তাদের মতো আহাম্মক, তাদের মতো কি বলবো, আর কেউ নাই। তারা নিজের প্রতি নিজে জুলুম করলো নাকি বাবা? আল্লাহ বলেছে তুমি তোমার প্রতি জুলুম করতেছো, আমি তো দয়া করে থাকি, কিন্তু তুমি তো তোমার প্রতি জুলুম করে তোমার অন্তরটা অন্ধকার করে রেখেছো। যার কালবের মধ্যে জিকির নাই, সেই অন্তর্যামী নাই, তার কালবে তো ইবলিস শয়তান বসা। ইবলিস শয়তান, মরা শয়তান যে কালবের মধ্যে, ওই কালেবে কোনো কথা বলে না, জিকির করে না। তাই আল্লাহ বলেছে মুর্দার কালবের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাই বাবা, আমরা মানব জন্ম পেয়ে এই যে নিজের বিচারের কথা বলছি, নিজেদের ব্যক্তিগত কথাই এখন বলা লাগে। আমাদের দুইটা সন্তান জন্ম নিছে বাবা, রজে বিজে, একটা ছেলে একটা মেয়ে। আমরা দুইজনের আশা আমরা যেন আর কোনো সন্তান না নেই, দুটি সন্তান, ওরাই যেন মানুষের মতো মানুষ হতে পারে। এখন সন্তান আর নেব না, তারপরও যদি আমরা ফরজ গোসলে নেমে যাই তাহলে অবশ্যই আমি আমার প্রাণকে হত্যা করছি। কি বাবা? আমি সন্তান নেব না, তারপরও যদি আমার ফরজ গোসল করা লাগে তাহলে নিশ্চয়ই আমার ভিতর থেকে আমি আমার সেই প্রাণ, আমার অংশকে ধ্বংস করে খণ্ড করে আমাকে শেষ করে দিয়েছি। আমি নাপাক হয়েছি, নাপাক করেছি আমার দেহটা যদি আমি নাপাক না করতাম তাহলে আমি পানিতে নামি কেন? কি বাবা, আমি কেন পানিতে নামি? আমার ভিতরের মহাসম্পদ নূর, যেই নূর পানি, সেই পানি থেকে স্রোত থেকে কারেন্ট থেকে আলো, এই আলো আমার কত প্রয়োজন, অথচ আমি সেই আলোকে আমার নিম্ন দ্বারা দিয়া ক্ষণিকের পশুর আনন্দ করার জন্য আমি দুর্গন্ধযুক্ত পানি বানায়া নর্দমার পোকামাকড়ের খাবার বানায়া দিতেছি। তাহলে এর চেয়ে বড় আসামি আর কে হতে পারে? খণ্ড খণ্ড আর কতকাল হবেন? এই যে খণ্ড হইতেছি, পশুর ক্ষুধা নিবারণ করতে যাইয়া কোনোভাবেই আমি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারলাম না। তাই বাবা, সময় থাকতে মুর্শিদের কাছে যেজন আত্মসমর্পণ করে মুসলমানের খাতায় নাম লেখায় দিল, তার ভিতর থেকে নাভির নিচের যে অংশ যেখানে হয় ধ্বংস, সেখানে নামে কয় বংশ। আসলে ওটা বংশ না, আসলে ওইটা আমার অংশীদার। কি কেন অংশীদার? কারণ আপনার অংশ থেকে জন্ম হয়েছে, এই জন্য আপনার অংশীদার, সম্পত্তির অংশীদার। যারা নাকি গুরুজন হয়ে গেছে তারা নাভির নিচের যে রঙ্গলীলা, ওই রঙ্গলীলার দেশে আর যায় না। এই জন্য গুরুজন বলে নাভির নিচে নামা, এখন থেকে থামা, যতটুকু আছে এইটুকু জমা। মজা পাইয়া দেহের সব রাজা যদি শেষ করে ফেলো তাহলে রাজ্য চলবে কিভাবে? গুনে ধরে অল্প দিনেই খাবে। অনেক সময় দেখি বাবা, বয়স বেশি হয় নাই, অল্প বয়সেই কেমন জানি হয়ে গেছে চেহারা, মলিনতা, গাছের মরা ডাল লইয়া টুকুর টুকুর করে হাঁটে। এটা কেন? এটা কলঙ্ক। কারণ ভিতরের যে দাঁড় করায় রাখবে শক্তিশালী আপনার লাঠি আপনি ফেলে দিয়া এখন আপনি চলতে পারেন না, আপনি মরা গাছের লাঠির উপরে নির্ভর করে চলেন, এটার চেয়ে বড় কলঙ্ক আর কিছুই থাকতে পারে না। 70 বছরের বাবা
আর আমি না বোঝা টান দিয়া লইয়া জায়গা। আর 22 বছরের ছেলেরে যদি কই বোঝাটা ধর, ছেলে কয় বাবা আমার মাজা টান করতে পারি না। কি বাবা আছে না এরকম? মাজা টান করতে পারে না। কারণ ওর দেহের যে মাজা টান রাখবো, যেই পিতৃসত্তা রাজা, সেটাকেও শেষ করে ফেলছে। এটা ফুরিয়ে গেলে আর বাজারে পাওয়া যায় না। সারা জীবন আফসোস করে মরবেন, কিন্তু এটার শেয়ার কাউকে করতে পারবেন না, কারণ এটার বিনিময় হয় না। তাই অবশেষে গুরুর কাছে যদি যান, দয়াল গুরু কৃপা করে যদি তার চরণে আপনাকে ঠাঁই দেয়, তাহলে করণ করতে করতে এক পর্যায়ে সাগরের সাথে লিঙ্ক হয়ে গেলে আপনি আবার সেই পুনরায় উদ্ধার করতেও পারেন। এটা মালিকই ভালো জানে। তবে আপনার করণের উপরে আপনার প্রাপ্তিটা নির্ভর করে। আশা করি আমি বলার চেষ্টা করলাম। আর দুনিয়ার মধ্যে আপনি যত পশুর লীলা খেলা করবেন, আপনাকে দিয়েছে আল্লাহ পর্দার জীবন নাকি আবৃত। আল্লাহ বলে আমি তোমাকে পর্দার জীবন দিয়েছি, সম্মানের জীবন দিয়েছি। তুমি এই পর্দার জীবন পাইয়া, ইনসানের জীবন পাইয়া, তুমি যদি বারবার যেখানে সেখানে, যেটা বৈধ অবৈধ কোনো বাজ বিচার নাই, যেখানে সেখানে তুমি উলঙ্গ দেখাও, আরেকজনের উলঙ্গ দেখো, এটা তো মানুষের কর্ম না। তাই তুমি যখন তোমার সম্মানের জীবনকে ধারণ করতে পারলা না, আগামীতে এই মানুষের চামড়া উঠায় দিয়া তোমাকে ওই কুলেই পাঠাই দিব। যা খুশি তাই করে বেড়াও, উলঙ্গ হয়ে ঘুরে বেড়াও, কেউ ফিরেও তাকাবে না যে তুমি কি করলা না। মানুষের জীবনে আসলে তোমার জবাবদিহিতা করতে হবে। রাস্তাঘাটে কুকুর ঘুরে বেড়ায় উলঙ্গ হইয়া, মাঝে মাঝে দেখি দুই একজনের সাথে একটা কুকুর ঘুরে, সে যেদিকে যায় সেদিকে যায়। আসলে বাবা আবার দুই এক বাড়িতে দেখি কুকুর তারায়া দিলে আবার সেই বাড়িতেই পাহারা দেয়। একটু বিবেচনা করে দেখা গেছে ওই কুকুর অন্য বাড়ির না, যার বাড়ির পাহারা সেই দেয়। আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেছে, এই বাড়ির কেউ তারে চিনে না, কিন্তু সে সবাইরে চিনে। বোবা হয়ে গেছে, সে আর ভাষা ব্যক্ত করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন 18,000 মাকলুকাত, যত পশু পাখি কুকুর বিড়াল যাই দেখো সবাই তোমার পরিবার। তাই বলছেন আল্লাহ সবাই তোমার পরিবার বর্গ। অতএব কারো প্রতি তুমি অনীহা প্রকাশ করিও না, কারণ কুকুরটা ঘুরে বেড়ায়, তারে আমি শাস্তির জীবন দিয়েছি, তার কর্ম অনুসারে তারে এই অজুতে দিয়েছি। অতএব তারে তুমি কষ্ট দিও না, আঘাত দিও না। আমি বেজার হইয়া আমি আবার তোমাকে এখানে পাঠাই দিতে পারি। দেখেন কত কঠিন হিসাব নিকাশ। তাই মানুষের জীবন রক্ষা করতে হলে একজন গুরুর কাছে যাইতে হবে। অনুমানে বোঝা গেল 84 ফের পড়িল, আর কবে কি করবি বলা তোর রং মহলে পইল হানা। ওরে আর কবে কি করবি বলা তোর রং মহলে পইল হানা। ভোলা মনরে মনামার, ওরে ভোলা আরে মন দেবী দেবতার বাসনা যে জনম নিতে এই মানবে। ফকির লালন বলে
করলি না, তিন পুরাতে খাটি হইলি না। আরে মন তিন পুরাতে খাটি হইলি না। জানি না কো পালে তোমার কি আছে তা বুঝি না, ওরে জানি না কো পালে তোমার কি আছে তা বুঝি না। তিন পুরাতে খাটি হইলি না। আরে মন তিন পুরাতে খাটি হইলি না। আরে মন তিন পুরাতে খাটি হইলি না। আসরে জবাব শুনেছি, আমাকে বলে চোর দিয়ে চোর ধরাধরি, চোরটা কে? চোরটা আমি। ডাইরেক্ট অ্যাকশন আর কি। চোরটা আমি, সে হলো মনসুর। লালন সাজি বলছেন আমার মন চোরাকে কোথায় পাই, আমার মন চোরাকে কোথায় পাই। আবার কি বলা হয়েছে, ওই মন চোরাকে ধরবি তোরা কি মতে। সেটা হলো মন চোর। গুরু ভক্তের মন চুরি করে বসে আছে। এই চোর যখন নাকি আপনাকে ধরবে, ধরার সাথে সাথে আপনার এসে পূর্ণাঙ্গ মুসলমান বানাইয়া ছাড়বে। আমরা তো মনে করি মুসলমানই করাইলেই মুসলমান হয়ে যায়। বাবাই মুসলমান, তার ঘরে জন্ম নিয়েছি, আমি মুসলমান হয়ে গেছি। না বাবা, মুসলমান হলো আত্মসমর্পণকারী। যতক্ষণ পর্যন্ত একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে ওয়াদাবদ্ধ তওবা এবং কালেমা শরীফ পাঠ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমানের খাতায় যাইতে পারবেন না। হ্যাঁ, নামাজ রোজা ইবাদত বন্দেগী এগুলি করলেই যদি মুসলমান হয়ে যেত, তাইলে ইবলিসের চেয়ে বড় মুসলমান আর কেউ হইতো না, নাকি বাবা? সবচেয়ে বেশি বড় ইবাদতকারী হইল মকরুম আবিদ। আগে মুসলমান বিষয়টা বুঝতে হবে। আল্লাহ বলেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার ছেলেদেরকে বলে দাও তারা যেন মুসলমান না হইয়া না মরে। ইয়াকুব নবীরে বলেছেন, হে ইয়াকুব নবী, হ্যাঁ তুমি বলে দাও তোমার ছেলেদেরকে তারা যেন মুসলমান না হইয়া কবরে আসে। তাহলে যার যার মুসলমান তার তার হইতে হবে। বাবার উসিলা দিলে আমার মুক্তি নাই। বাবাই হজ করলে বাবারে হাজি কইব, আমারে না। আমার যদি ক্ষুধা লাগে, বাবাই ভাত খাইলে পেট ভরবো না, আমার পেট ভরবো না। আর বাবার মাথা ব্যথা হইলে আমি ট্যাবলেট খাইলে বাবার মাথা ব্যথা সারবো না। যার যার ইয়া নাফসি তার তার বাবা, যার যার আখেরাত তার তার পরিষ্কার করতে হবে। যার যার মুসলমান তার তার হইতে হবে। আমি প্রচার করে গেলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফাতিহাতে বলেছে, ইনাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে আমার দোস্ত মোহাম্মদ, আপনি বলে দিন, যারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করিতেছে, নিশ্চয়ই ওই হাতের উপরে আমি আল্লাহর হাতও আছে। আমরা যখন বায়াত হয়েছি তখন এই আয়াতটা মুর্শিদ কাবলা বলেছে। গাদিরে খুমে 18ই জিলহজ আমার দয়াল নবী মাওলা আলীর হাত ধরে বলেছেন, আমি যার মাওলা আলী তার মাওলা। যারা আমার হাতে হাত রেখে বায়াত হয়েছো, এই বায়াতটা ছিল নবুয়তের। আজ থেকে বেলায়েতের বায়াত, যতদিন পৃথিবী থাকবে এই বায়াত চলবে। অতএব সবাই মিলে আমার মাওলা আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। আমি এলেমের শহর, আমার আলী হইল শহরের দরজা। আমার কাছে আসতে চাইলে আমার আলীর মাধ্যমে আসতে হবে। এই বিষয়গুলি আমাদের জানতে হবে এবং শুনতে হবে আর মানতে হবে। আশা করি কথাটা আমি বলার চেষ্টা করছি বাবা।
আপনি যে কথাটা বলেছেন খুবই সুন্দর লাগছে। একটা কথা কই, যেখানে গুরুর প্রেমে বিলীন হয়ে যায় তার অবস্থা কি হয় জানেন? মুরার বন্ধ একটা মাজার আছে, সেই মাজারটার নাম হইল সিফাউসালা নাসিরউদ্দিন। সিফাউসালা নাসিরউদ্দিন সে ছিল হজরত শাহজালাল বাবার মুরিদ। হজরত শাহজালাল বাবা ইয়াবিনী তার মুরিদ ছিল আমার সিফাউসালা নাসিরউদ্দিন। সেই নাসিরউদ্দিন শাহ সে যখন পর্দা নিছে, অর্থাৎ সে যখন দেহত্যাগ করছে, তখন শরীয়তের লোকেরা তারে মাটি দিছে। সে কিন্তু বইলে গেছে যে আমারে মাটি দিবা পূর্ব পশ্চিমে, পশ্চিম দিকে যেন আমার মাথাটা থাকে, কারণ পশ্চিম দিকে হইল শাহজালাল বাবার দরবার, পশ্চিম দিকে যেন আমার মাথাটা রাখা হয়। কিন্তু শরীয়তের মোল্লারা এটা মানতে রাজি না, কয় মইরা গেছে গান হ্যারে কোন দিকে দিই আমরা সে বুঝি। তারে মাটি মঞ্জিল করছে উত্তর দক্ষিণে, যেইভাবে নর্মালি স্বাভাবিকভাবে মাটি মঞ্জিল করা হয়। মাটি দেওয়ার পরে অটো ওই মাজারটা ঘুইরা পশ্চিম দিকে মাথাটা চলে গেছে। এইটা বাস্তবে দেখার পরও এই দুনিয়ার মোল্লারা বুঝতে চায় না যে ফকিরিটা কি। ওরা বলা হয় এই জন্মে বুঝবো না, কারণ ওই যে খুদাই মোহর মাইরা দিছে আল্লাহ। ঠাস করে একজনকে জাহান্নামি কইয়া ফেলায়, নিজের খবর নাই। আল্লাহ যে নিষেধ করছে তুমি যারে জাহান্নামি বলো, সে যদি জাহান্নামের কর্ম না করে সেই জাহান্নামে আমি তোমাকে বানাবো। কোন করবে মানুষ হয় সেই কথা চিন্তা না কইরা আন্তাজে একজন রে জাহান্নামি খেতাব দিয়ে বসে থাকে। গুরু কেমন গুরু? আমানত শাহ, তার দরবারে একজন সনাতন ধর্মের মেয়ে, তার বাচ্চা হয় না, যায়া বলছে আমানত শাহ বাবা, আমার যদি গর্ভে একটা সন্তান হয় আমি দরবারে বড় একটা কাসিম দিব, যারা যেটা পছন্দ করে আর কি। একটা পোলা হয়েছে, ওই মহিলা করছে কি একটা কাসিম লইছে। আর ভক্তরা তো ডরাই গেছে, কইতাছে কি বাজান আমরা কিন্তু খাইতার বুড়া কাসিম, কই তো দিব না, কাসিম দেওয়া লাগবো না। আমার ঘরে যে বড় একটা তাওয়াল আছে, তাওয়ালটা নিয়ে আয়, তাওয়ালটা দিয়ে ঢাইকা রাখছে কাসিমটা। তখন বাবা একটু ফু দিয়া কইল কি এইবার তাওয়ালটা তুইলা ফেলা। তুইলা ফালানোর পর চাইয়া দেখে কি বাবা আনার হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আনার হয়ে গেছে গা। কয় কিরে খাবিনি? কয় হ বাবা, অনেক দিন ধরে খাই না। তাহলে গুরুর দরবারে আরে না পাক যদিও যায়, মুহূর্তের মধ্যে সেটা শুদ্ধ বানায় ফেলায়, পাক বানায় ফেলায়। তারপরও বাস্তব নগদ হিসাব নিকাশ দেখে তারা মানতে চায় না। আচ্ছা, মোটামুটি কথাবার্তা আমি আর জিজ্ঞাসা করতে চাইছিলাম না, কারণ একটা জিগাই আমি বেহুশ হয়ে গেছি। যেই কথাটা জিজ্ঞাসা করছিলাম, মসজিদে আগুন লাগলো, সেই ঘরে একজন পুইরা মরল, তারে আবার পীরে জেতা করে দিল। সে হলো ভক্তের সন্তান। ডাইরেক্ট আপনি চলে গেছেন বড় পীরের কাছে, গাউস পাকের কাছে, একটু নিচে নাইমা করলে ভালো হইতো, কারণ একবারে বড় কুয়া লাইছেন। আমার গাউসুল আজম গাউস পাক মার গর্ভে থাকতে 18 পারা কোরআন মুখস্থ করছে। 6 মাস অবস্থায় একটা ভণ্ড দুশ্চরিত্র প্রতারক তার আম্মার ইজ্জত লুণ্ঠন করতে চাইছিল, তাই শ্বাস প্রশ্বাসে বাহির হইয়া বাঘের রূপ ধারণ করে সে ওই ভণ্ড দুশ্চরিত্র প্রতারকরে হত্যা করে তারপরে আবার গর্ভে আসছে। জন্ম যেদিন নিয়েছে সেদিনই রোজা রেখেছে। এটা তো ভুরি ভুরি প্রমাণ আমার গাউস পাক, যে নাকি রুহানি জগতে আলমে আরো আয় দয়াল নবী মেরাজে গেছেন, সেখানে একটা পাথর রূপ ধরে আমার গাউস পাক আমার
দয়াল নবীর পায়ের নিচে আইসা ভর দিছে, আমার দয়াল নবী বোরাকে উঠছে, সেইখান থেকে আল্লাহর রসুল তাকে বর দিল। বড় পীর বলল, আমার জন্য এত মহব্বত, এই সময় আমার জন্য কান্না করলে তুমি, আর আমাকে এই সময় তুমি সহায়তা করলা, তাই আমি তোমাকে দোয়া করলাম, বর দিলাম, তুমি হবে গাউস পাক, গাউসুল আজম গাউস পাক হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী, বেলায়েতের সর্দার, ওলিদের সর্দার শিরোমণি হজরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তাই আমি তোমাকে দোয়া করলাম, নাম দিল তাল মালিকুর রাকাব। আমার পা যখন তোমার স্কন্দে, আর যত অলিয়া উলিয়া আছে সকলের স্কন্দে তোমার পা তো যুগল থাকবে। এই দোয়া করলো সে দয়াল নবী রুহানি জগতে, আলমে আরো আয় নূর জগতে। আর সেই বড় পীর বুঝি পীরের কথায় সাধনা করছে। আরে আবু সায়েদ মাকজুমি, দুনিয়ার বুকে একজন পীরের হাতে হাত দিতে হবে, আল্লাহ কইছে, রাসূল কইছে, এই জন্য বড় পীর মুরিদ হইছে, নাইলে মুরিদ হওয়ার দরকার ছিল না। আমার গাউসুল আজম গাউস পাক যখন নাকি ওই পীরের কাছে মুরিদ হইল, তখন ওই পীরে কইল, আব্দুল কাদির বাবা রে, তুমি হইলা পীরানে পীর, পীরেরও পীর, তাই বাবা আমি তো আখেরাতে পীরের কাতারে দাঁড়াইতে পারব না, তুমি যদি আমারে স্বীকৃতি না দাও, তাই তোমার গায়ের জামাটা আমারে দাও, আমারে তুমি খেলাফত দাও, তুমি খেলাফত দিলে আমি হাসরে পীরের কাতারে দাঁড়াইতে পারব। আরে ভক্ত হইয়া পীরে রে খেলাফত দিছে। এ হইল গাউসুল আজম গাউস পাক হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এইবার আপনার কাছে বক্তের একটু উন্নত বানাই। হ্যাঁ, একটা প্রশ্ন জিগাইতেছি, মাথায় আইছে মাথায়। গুরু আর শিষ্য প্রশ্ন করলো গুরুরে যে আপনি বলেন তো নামাজ শ্রেষ্ঠ নাকি রোজা শ্রেষ্ঠ? মানে গুরুরে প্রশ্ন করলো ভক্ত। তো গুরু বলল এখানে দেখা যায় নামাজটাই শ্রেষ্ঠ, আর ভক্ত বলল না, রোজাটা শ্রেষ্ঠ। পরিশেষে ভক্তেরটাই রাইট। যখন ভক্তেরটা রাইট হয়ে গেছে, তখন গুরু তার আসন ছেড়ে আইসা তার কপালের মধ্যে চুমা দিছে যে তুমি অনেক জ্ঞান রাখো, অনেক জ্ঞান রাখো। আমি জানতে চাই আপনি জবাবটা দিবেন, কোন গুরুরে কোন ভক্তে এই প্রশ্নটা করছিল? গুরু কইছে নামাজ, আর ভক্ত কইছে রোজা শ্রেষ্ঠ, এবং রোজারে শ্রেষ্ঠ ভক্ত বানাইছে এটা কোন যুক্তিতে? আশা করি এই কথাটা জবাব দিলে আমাদের ভালো লাগবে। দেহের মধ্যে রক্ত যখন নাকি তার মধ্যে কাম ভাব উদয় হবে, তখন এই রক্তটা মন্থন করবে। আর যখন তার মধ্যে কাম ভাব উদয় হবে, তখন যদি মুর্শিদ নামে একটা সেজদা দিতে পারে, একটা ভক্তি দিতে পারে, ওই ভক্তির বলে তার ভিতরে ওই রক্তটা আর ঘোরার চেষ্টা করবে না। তখন তার মধ্যে যে পানি, সেই পানিটা স্থির পাষাণ হয়ে যাবে, পাথর হয়ে যাবে। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, মুর্শিদ মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, আয় মোহন মূরতি তার, দেখলে জীবের রয় না আধার। মোহন মূরতি তার, মোহন মূরতি তার, দেখলে জীবের রয় না আধার। আরশ কুরসি সাগর পাহাড়,
আর দেখার বাকি থাকে না, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। যিশু ভাবে খ্রিস্টানরা, ভাবে জিন্দে জৈনেরা, যিশু ভাবে খ্রিস্টানরা, ভাবে জিন্দে জয়ীন, ওই যিশু ভাবে খ্রিস্টানরা, ভাবে জিন্দে জৈনেরা, হিন্দু ভাবে মদন মোহন, হিন্দু ভাবে মদন মোহন, শ্রীনন্দের কেলে সোনা গো, শ্রীনন্দের কেলে সোনা, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। আয় ভক্তি ভরে রাখিলে প্রাণ, পানি হইয়া যাই গো পাষাণ, ভক্তি ভরে রাখিলে প্রাণ, পানি হয়ে যাই রে পাষাণ, ভক্তি ভরে এই ভক্তি ভরে রাখিলে প্রাণ, পানি হয়ে যায় গো পাষাণ। ওইটার নিচে যাওয়ার আর কোনো লাইন নাই, লাইন বন্ধ। ভক্তিতে মুক্তি, ভক্তিতেই মুক্তি, ভক্তি দিয়ে ফেললে আর কোনো লাইন নাই। মুর্শিদের বর্জকটা সামনে আনলে মুর্শিদের রূপের কাছে নারী হুরি পুরি সুন্দরীর খাওন নাই। মুর্শিদের রূপের কাছে আর কোনো রূপের ঠাঁই নাই। যদি চতুর্দিকে উলঙ্গ করে না চায়ও, তবু তার ভিতরে বিন্দু পরিমাণ মুর্শিদের রূপ ছাড়া অন্যদিকে তাকাবে রে। কি অন্যদিকে মন যাবে না। শাহ সোলেমান ল্যাংটা বাবা, ল্যাংটা থাকতো, ওনার সাথে একজন 16 বছরের যুবতীর লবজান বিবি খালি বাবা বাবা কইয়া জড়ায় ধরতো। মানুষে কইতো নিজের ল্যাংটা থাকে, আবার বেডি লইয়া ঘুরে, ঘর নাই বাড়ি নাই, বেডি ঠিক হই আছে। মানে যার স্বভাব খারাপ সে আরেকজনকে খারাপই ভাবে। তাই জমাদ্দার মান্নান জমাদ্দার, মান্নান জমাদ্দার যাই বলছিল, এই ল্যাংটা, তুমি ল্যাংটা থাকো, ঘর নাই দুয়ার নাই কিছু নাই, তোমার আবার এই জুয়ান মাইয়ার দরকার কি? তখন বলছিল, রাত 2টা বাজে আমার ঘরে একটু যেখানে শুই এখানে আইসু। রাত 2টা বাজে সে যাইয়া দেখে যে ওখানে কোনো যুবতী নাই, ওখানে ওনার মায় শুয়ে রয়েছে। 20 বছর আগে মান্নান জমাদ্দারের মায় মারা গেছে, সেই মায় শুয়ে রয়েছে, অন্য কোনো নারী না, ওনার মাই শুয়ে রয়েছে। সাথে সাথে পাগলের পায়ে ধরে বলল, পাগল রে, আমি বুঝতে পারি নাই তোমার যেই খেলা, এটা বুঝতে পারি নাই। আসলে যে যারে ভালোবাসে তার আকাঙ্ক্ষাই করে, তার ঘরেই সে আসে। এখানে প্রেম, প্রেমের জগতে কামের কোনো স্থান নাই। এই যে আমার মা বোন এখানে গান শুনতেছে, সত্যিকার অর্থে আগেই বললাম, এই নারী যদি সহধর্মিণী হয়, তার দ্বারা স্বামীর এক বিন্দু মণি নষ্ট হবে না, একটা ফোঁটা পানি নষ্ট হবে না। জীবকে যদি সে রক্ষা করতে পারে তবেই সে মুক্তি পাইতে পারে, তা না হলে তো আসামি হয়ে যাবে, তাই না? আর এটার সহযোগিতা করবে আমার মা, সে হলো সহধর্মিণী। স্বামীর বুকে বুক মিশাইয়া থাকলেও তাদের মধ্যে শুধু প্রেম, প্রেমানন্দ, এটা শেষ হয় না। আর কামের আনন্দ সামান্য সময়, এরপরে দুইজনরে ঘৃণা লাগে, কারণ দুনোটাই তো পশুর কাম করছে, দাপাক হয়ে যায়। এই জন্য গুরু ভক্তকে গুরুর সঙ্গ দিতে বলে। আশা করি আমি বলার চেষ্টা করলাম। আমার শেষ শাহ সোলেমান ল্যাংটা বাবা, বদরপুরে যার ঠিকানা, লক্ষ লক্ষ মানুষ সেখানে আসা যাওয়া করে। সারা জীবন ল্যাংটা থাইকা গেছে, পাগল হালে থাইকা গেছে, তার দরবারে কেউ দাওয়াত করন লাগে না, এমনি কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ ওখানে উপস্থিত হয়ে যায়। আল্লাহরে যদি পাওয়া যায় তাহলে এই পাগলের মধ্যেই পাওয়া যায়।
এত ডাটে পাটে আল্লাহ থাকে না। আমি আগামীতে সেই কথাটা বলার চেষ্টা করব। এই পর্যন্ত আমি গানটা শেষ করলাম। ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যাই গো পাষাণ। ভক্তি ভরে রাখিলে প্রাণ ওই ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যাই গো পাষাণ। মুরারিতা জাল্লি নিশান মুরারিতা জাল্লি নিশান দিল দরিয়াই দেয় ফানা গো দিল দরিয়াই দেয় ফানা। দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি বাহিরেতে পীরের ছবি ভিতরেতে নূর নবী। বাহিরেতে গুরুর ছবি ওই বাহিরেতে গুরুর ছবি ভিতরেতে নূর নবী। ধ্যানের ঘরে আল্লাহ পাবি ধ্যানের ঘরে আল্লাহ পাবি। জালাল কয় খুঁজে দেখ না রে জালাল কয় খুঁজে দেখ না। দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনে আমার এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা আমার ভান্ডারি মাওলানা। দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল পাগল হবি। পালা গানের একেবারেই শেষের দিকে আমরা চলে আসছি। দরবার থেকে যেভাবে আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা সেইভাবে গান গাওয়ার চেষ্টা করছি। আমরা দুজন শিল্পী মাগরিবের আজানের আগে বন্দনা করেছি। তা আমি মনে করি যে সুন্দরভাবে পরিবেশটা আপনারা দিচ্ছেন আজকে অনেক ভালো, অনেক সুন্দর, অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। তা আমি দুইটা গান গায়ে বসে পড়বো। আমাকে সাথে কিছু সালাত আছে, সালাত। আমার বোন মঞ্জুরি আছে, আরো দুইজন আছে। কি গান আপনার একটা একটা গান শুনবেন? হ্যাঁ হ্যাঁ তাহলে আমি আর কোনো প্রশ্ন এখন আমার গুরুর কাছে আর কোনো প্রশ্ন করব না। যেহেতু আমাদের মাঝে শিল্পী বায়না করে আনিয়ে একজন, আমাগো নসিবটা অনেক ভালো। আমি মনে করি যে ওরাও যে আমাকে দু একটা গান শোনায় এটা আমাদের অনেক ভালো লাগে। তাই সামনের তাদের উজ্জ্বল নক্ষত্র, তাদের ভবিষ্যৎ একেবারেই উজ্জ্বল। তাদের জন্য আমিও দোয়া করি। জানি না আমার দোয়াটা আল্লাহ কবুল করবে কিনা। গুরুকে কখনো ধন্যবাদ দেওয়া যাবে না। আর গুরু যাহা কয় খালি খালি কি করব হ হ হ হ, এইটা ছাড়া আর কোনো কথা কওয়া যাব না। অন্য ভক্তরা কইতে পারে কিন্তু আমি কমু না। আমি আবার ওই জাতের ভক্ত না। আমার গুরু যা বলে তাহাই আমার জন্য মঙ্গল। কি আমার জন্য?
কারণ অন্য একটা বয়তি গান গায় আর শরীয়ত সরকার গান গায় এক না। মানুষ এখন দেখে তথ্য প্রযুক্তির যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, কম্পিউটারের যুগ, গান শুনে। তা আমি যদি গুরুর সাথে তর্ক বিতর্ক করি তাহলে মানুষ মনে করব যে শরীয়ত সরকারও গুরুর সাথে তর্ক বিতর্ক করে। তা আমি তর্ক বিতর্ক করি না শিল্পী না, আমি করব না তর্ক। আজকে খালি হু 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 মানে যা কইব হ্যাঁ 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 হু হু হু। ওই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হ্যাঁ, কিন্তু এই মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, নবীর প্রতি সম্মান এটা দিতে হবে। দেয় মানুষ ঘরে ঘরে করে। তো এক মজলিসে একটু মিলাদ কিয়াম হইতেছে, একটু দরুদ হইতেছে, একটু নবীকে সম্মান দিতেছে, হ্যাঁ নবীকে সালাম দিবেন হইছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, কিন্তু এক মা, হে মায়ের স্বামীর নাম হলো মুহাম্মদ। হ্যাঁ, হে মায়ের স্বামীর নাম হলো মুহাম্মদ। এখন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, সবাই কয় মুহাম্মদ, যার স্বামীর নাম হলো মুহাম্মদ হে কালি কয় হু হু হু। তাহলে আর এক মহিলাই জিজ্ঞেস করে, এই বনে খবর কি? আমরা নবীকে সম্মান করি, শ্রদ্ধা করি, সালাম দেই, আপনি ওই জায়গায় আইলে খালি হু হু করেন। কয়ে শুনেন, আমিও নবীকে সম্মান করি, কিন্তু আমার স্বামীর নাম হলো মোহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই মুহাম্মদের জায়গায় আইলে আমার খালি হু হু ছাড়া আর কোনো কিছুই নাই। তাই মা, আপনারে বলি না, আপনি যা কইছেন সবই আমার মঙ্গল। কি কন? গরুর মুখে তর্কাতর্কি করা এটা ভালো কাজ না, আর তর্কাতর্কি করে পালা আমি গাই না, কোনোদিনই গাবো না। আপনি যা বলছেন তাই সত্য। যদি গুরু বলে নৌকার উপর দিয়ে পানি যায় তাই ঠিক, আর যদি কয় না 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 নৌকার উপর দিয়ে পানি যায় না, পানির উপর দিয়ে নৌকা যায়। আমার হাতের বেহালা দিয়া যদি কয় এটা বেহালা না রে শরীয়ত, এটা হলো উড়োজাহাজ, তাইলে এটাই আমার মানতে হবে। কিন্তু মা, আপনি যে তত্ত্বগুলো কন, যে তত্ত্বগুলো কইছেন, ইহা যেন আমরা আমল করতে পারি। কি কন বাবারা? আমরা যেন খালি শুনি না, এক কান দিয়ে শুই না আর এক কান দিয়ে যেন বের না করি। আমরা যেন আমল করি, আল্লাহকে স্মরণে রেখে নবী প্রেম, মোহাব্বত, ভালোবাসা, পাক পাঞ্জাতন, অলিয়া উলিয়া, পীর মুর্শিদ, মাতা পিতার খেজমত, গুরুজনকে শ্রদ্ধা, আদব, কায়দা, ভক্তি, বিশ্বাস, প্রেম, সোহাগ সমস্ত কিছুর সমন্বয়ে যেন আমাদের জীবন জীবিকা নির্বাহ করে এই আত্মহুতি করে মুসলমানের খাতায় যেন নাম লিখে আমার জীবনটাকে যেন আমি আমার মুর্শিদের প্রেমে উৎসর্গ করতে পারি। উৎসর্গ যদি করতে পারি তাহলে আমার এই মানুষ জনম ধন্য হবে। আল্লাহর ওলির দরবারে আসছি, আমার গুরু পদে যেন ভক্তি থাকে, আমার যেন মতি ঠিক থাকে, আমার যেন মন অন্যায় পথে না চলে, আমার যেন গুরু পথে চলে, আমার মনটা যেন বাজে কথা না বলে, সব সময় যেন গুরু কথা বলে, সব সময় যেন আমি গুরু কথা বলি, সব সময় যেন আমি আমার গুরুর কথাগুলো কান দিয়ে শুনে, হৃদয় দিয়ে ধারণ করে, অনুধাবন করে বাস্তবায়ন করব। এই দেহের মধ্যে আমার গুরু সত্তাকে হাজির নাজির করব, গুরু বস্তু প্রাপ্তি হব, গুরুর নাম এবং বস্তু, এই বস্তু যেন আমার দেহের মধ্যে যাজন করতে পারে।
যদি বস্তু যাজন না করতে পারি তাহলে আমার এই পীর ধরার চাইতে না ধরাটাই ভালো। কোন পীর? এক পীর বলছে, ভক্ত জিজ্ঞেস করছে পীরে রে, আবার পীর জিজ্ঞেস করছে ভক্তরে, কয় সালাতটা বড় না নামাজটা বড় না রোজা বড়? পীর বলছে সালাত নামাজটা এলো বড়, কিন্তু ভক্ত ওইটা রোজাটাকে বড় করছে, সে বড় কইরে তারপরে তার পীরেরে দেখাইছে। দেখানোর পরে মুর্শিদ নিজেই উঠা যায় ভক্তের কপালের মধ্যে একটা চুমা দিছে। নামাজও খারাপ না, রোজাও খারাপ না। তবে আমি যতটুকু জানি, আমার যতটুকু মেধা আছে তা দিয়ে আমি বিবেক বিবেচনা করে একটি কথা বলতে চাই। আপনি যার কথা বললেন গাউস পাক বড় পীর আব্দুল কাদির জিলানী, তিনি বলছে একটা তরিকপন্থী লোক, সুফিবাদের লোক, যে নিজের আত্মদর্শনের কথা সর্বক্ষণ বলে, তার রোজা 30টা এখানেই শেষ না, একটা এখানেই শেষ না, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার রোজা কায়েম হইতেই থাকে। রোজাটা 30টা। রোজা কয়টা? কোনো কোনো বছর একটা বেশি হয়, কয় কি বেশি হয়, কয় কি কোনো কোনো বছর রোজা একটা কম হয়, কিন্তু নিয়ত গুণে হলো বরকত। যিনি আকাশের রমজানের চাঁদ উদয় হয়, তখন যদি কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত খাঁটি পীরের ভক্ত একজন মুসলমান যদি সেই চাঁদ দেখে, চাঁদ দেখার একটা দোয়া আছে, ওই দোয়াটা পাঠ করে চাঁদটাকে সম্মান করে, কারণ রমজানের চাঁদটা এত ছোট না, ওটা অনেক মর্যাদার সম্পূর্ণ চাঁদ, আর মনে মনে প্রতিজ্ঞা করে, একিন করে, বিশ্বাস করে, নিয়ত করে, আল্লাহ আমি যেন সহি সালামতে তোমার দয়া দোয়া নিয়ে, তোমার রহমত নিয়ে, তোমার হায়াতে বেঁচে থেকে আমি যেন 30টা রোজা, হ্যাঁ, যেন নিয়ত থেকে শুরু করে শেষ পর্যন্ত, শুভে সাদিক থেকে ইফতার পর্যন্ত 30 দিনই যেন আমি এটা আমল করতে। তখন যদি রোজা একটা কম হয়, তাও সে 30টা রোজার সওয়াব তার আমল নামার মধ্যে। ঠিক বললাম কিনা? তবে 30টা রোজা রাখার আগে ওই পীর, ওই ভক্ত বলছে 30টা রোজার আগে 7টা রোজা রাখতে হবে। একটা কানের, একটা চোখের, একটা নাকের, একটা মুখের, একটা হাতের, একটা পায়ের, একটা নফসের। নফস রোজা আছে, নফসটাকেও উপবাস রাখতে হবে। নফস রোজা যে না করে তার ওই রোজা কখনো কায়েম হবে না। পা দিয়ে অন্যায় পথে কখনো চলা যাবে না, হাত দিয়ে খারাপ জিনিস ধরা যাবে না, কান দিয়ে খারাপ বাণী শোনা যাবে না, চোখ দিয়ে খারাপ জিনিস দেখা যাবে না, নাসিকা দিয়ে খারাপ শ্বাস প্রশ্বাস নেওয়া যাবে না, মুখ দিয়ে কাউকে গীবত, চর্চা, নিন্দা, অহংকার, গাম্ভীর্য, গৌরব, হ্যাঁ, এই জিনিসগুলো করা যাবে না। তাহলে ওই রোজা পালন করার আগে এই দেহের মধ্যে 7টা রোজা, 7টা বিষয়ের মধ্যে অবগত থাকতে হবে। তার একটা চোখের রোজা, একটা মুখের রোজা, একটা হাতের রোজা, একটা পায়ের রোজা, একটা নফস রোজা, তারপরে হলো ওই রোজা। আর রোজা হলো দগ্ধ করা, পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, সারা জীবনের জন্য পুড়িয়ে দেওয়া। নফস উপবাস, এই নফস উপবাস যারা করে, নফসের তাবেদারি যারা করে, নফসের আয়ত্তে যারা চলে, নফসকে যারা কন্ট্রোল করছে, তাদের রোজাটা হলো
সারা জীবনের জন্য। এই জন্য সেই বড় প্রিয়, এই জন্য সেই পীর বলছে যে না, আমার ভক্তের কথা অবশ্যই সত্য, শুধু সত্য না মহাসত্য। ভক্তে যা বলছে তাহাই সলিড। যদিও নামাজ খারাপ না, রোজার কথা যখন বলছে, রোজাটা একটা মানুষের তামাম জিন্দিগির জন্য সংযমী থাকতে হবে, তার সারা জীবনের মতো সে রোজাটা কায়েম করতে হবে। এই জন্য পীর নিজেই উঠে যায় ভক্তের কথায় সারা দিয়ে ভক্তের কপালের দেশে একটা চুম্বন দিয়ে। যা একবার আমাকে যে গানটার কথা, আমার কি তোর নামে না কি জানি দেখি, এই গানটা তো বাবা। আচ্ছা, আপনারা পীর ধরছেন কারা কারা? একটু হাত উঁচা করেন সে দেখি। বাহ, সবাই তো পীর ধরা মানুষ। একটু দেখলাম, যেহেতু আপনারা গুরু ধরা মানুষ, এই জন্য তো আমার গুরুর কথাগুলো মন দিয়ে শুনলেন। আমার এই গানটা একনিষ্ঠ একটা ভক্তের গান, যদিও আমাকে এটা আমি গান গাওয়ার অনুরোধ করছে, এত বড় বয়সে আমি এখনো হইতে পারি নাই। তবে যেহেতু আমার গানটা জানা আছে, আমি গাওয়ার জন্য চেষ্টা করব। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন। কত? না 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 11 হ্যাঁ হ্যাঁ 11, তাই বেশি। ওরে আমি তোর নামে বা শাইলাম রে দয়া, তোর নামে বা শাইলাম রে দয়াল, আমার এই বাঙা তোরি তুমি একবারে সে দাও দেখা, ওরে আমার মুর্শিদ কান্ডারি, ওরে তুমি একবারে সে দাও দেখা, ওরে আমার মুর্শিদ কান্ডারি। দয়াল এই মিনতি তোমার রাঙা পা আমার রাগবে কৃত দাসী মর্যাদা। দয়াল এই মিনতি তোমার রাঙ্গা পা আমার রাগবা কৃত দাসীর
মর্যাদায়। ওরে তুমি যা খুশি রায় রে আমার, যা খুশি রায় রে আমায়, চাই না মায়না আগুরি। তুমি একবার এসে দাও দেখা, ওরে আমার মুর্শিদ কান্ডারি। সাজাইয়া হৃদয় সিংহাসন মিনয় করে ডাকি দয়ালে সে দাও হে দর্শন। সাজাইয়া হৃদয় সিংহাসন মিনয় করে ডাকি দয়ালে সে দেও না দর্শন। ওরে এসে ভক্তের বানসা করো রে পুরো, ভক্তের বানসা করো রে পূরণ, নিজ গুণে কৃপা করি। তুমি ওরে দয়াল আমি তোমার শরণের সকলি তো জাহান কানু বাবা কি হালে চাইতি, আমি তোমার শরণের সকলি তো জাহান দয়াল আমার কি হালে চাইতি। দয়াল আমি তোমার দয়ারে বিহি, আমি তোমার দয়ারে বিহীন কেমনে দেব পারি। তুমি একবার এসে দাও দেখা, ওরে আমার মুর্শিদ কান্ডারি।
তোমায় ভালো বাসিতে আমি পীড়িতের কাহারা গারে আমি হইলাম স্বামী তোমায় ভালো বাসিতে আমি পীড়িতের কাহারা গারে আমি হইলাম স্বামী আরে বাবে কে করবে তোর এই গোলামি কে করবে তোর এই গোলামি সুশীল কয়জু দিমরি তুমি বাবা আমরা তো পালা গান করি কত কথা বলতে হয় ঐরান জঙ্গলার মাঝে বসে একটা ব্যথা আর মালা রে কাঁদব পাইলে আমার কানু সানের ব্যথার মালা তার গলায় পরাবো পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো কইব না ব্যথা আমার ব্যথা সামা আর তিয়ারে রাগব কইব না ব্যথা আমার ব্যথা সামা আর তিয়ারে রাগব আবার তুলা সান্ডে তিয়া ব্যথা আরে সরকার রশিদ বিদায় নিল পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো কার কাছে যা জানাবো ব্যথা
কোথায় পাবো ওরে আমার মন পুরানো ব্যথা ওরে আমার হৃদয় ভাঙা ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো